সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আরেকটিবার তার চরণে উপস্থিত হতে পারলাম। আজকের এই সকালে আসুন আমরা ঈশ্বরের কাছে আমরা কিভাবে প্রার্থনা করব তার শিক্ষা গ্রহণ করি। আমরা দেখেছি বাইবেলে ঈশ্বর যিশু যখন এই জগতে ছিলেন তখন তার শিষ্যরা একদিন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা কিভাবে প্রার্থনা করব। আমরা দেখি সেই যিশুর শেখানো যে প্রার্থনা তিনি কিভাবে আমাদেরকে করতে বলেছেন আমরা সেটা দেখব। তার আগে আমি একটুখানি বাইবেল থেকে দেখি আমি মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 5 থেকে আমি 9 পদ পর্যন্ত পড়ি, তখন আমরা বুঝতে পারবো। তারপরে আমরা ঈশ্বরের শেখানো প্রার্থনা দিয়ে আজকে করব। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করো, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর হইবে। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। অর্থাৎ যিশু আমাদিগকে এইভাবে শিক্ষা দেন যে আমাদের কেমন প্রার্থনা করা উচিত। যারা আমরা মনে করি যে না আমি প্রার্থনা করতে পারি না, কিভাবে প্রার্থনা করব, কি করব প্রার্থনায়, সেই জন্য যিশু আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন যে প্রার্থনা আমাদের অত বাক্য বাহুল্য নয়, কিন্তু আমাদের ঈশ্বরের সাথে যে আমাদের একটা মনের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে নিয়ে আসতে হবে। আমার কথাগুলো আমি যখন আমার পিতার কাছে বলবো তখন কিভাবে বলবো, সেইভাবে তিনি এখানে বলেছেন যে আমরা যখন পিতার কাছে কিছু যাচনা করবো, পিতা তো জানেন না আমাদের কি লাগবে। আমাদের বাস্তবিক লাইফে যখন আমরা দেখি যে আমাদের পিতামাতা জানেন না কি সন্তানের কি লাগবে, তারা তো জানেন। এবারে সেই সন্তান চাইছে, তাই আমাদের চাওয়াটাও যেন সেইভাবে হয়। আর আমাদের ঈশ্বরকে যে প্রার্থনা বা ধন্যবাদের যে বিষয়টা, সেটা যেন আমাদের অন্তর থেকে হয়। যাই হোক, আমি আজকে প্রার্থনার বিষয়ে যে আমরা কিভাবে প্রার্থনা করব সেটা তো আমরা পড়লাম। আর এখন দেখি যে আমাদের ঈশ্বর আমাদেরকে যারা বলেন যে আমি প্রার্থনা করতে পারি না, কি প্রার্থনা করব বুঝে উঠতে পারি না, তাদের জন্য আমি বলবো ঈশ্বরের শেখানো এই যে প্রার্থনা আপনারা প্রতিনিয়ত সকালবেলায় উঠে এই প্রার্থনাটি করুন। আমরা দেখি যে ঈশ্বরের শেখানো প্রার্থনা এখানে আমরা মথিলিখিত সুসমাচার এই 6 অধ্যায়ে 9 থেকে আমরা 13 পদ পর্যন্ত আমরা পাঠ করলে পাবো প্রার্থনাটি দেখব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। এটা আমাদের ঈশ্বরের শেখানো প্রার্থনা। এখানে দেখুন, এই প্রার্থনাতে আমি আপনাদেরকে বলবো, এখানে যা আছে যে আমরা প্রথমে দেখুন প্রার্থনাতে বিষয় আছে প্রথমে যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ। হে আমার স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য। আসলে ঈশ্বরকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করলাম, এবং তোমার রাজ্য আসুক এবং তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। অর্থাৎ তোমার রাজ্য আসুক আমার জীবনে তোমার রাজ্য আসুক। কারণ তোমার রাজ্য সেই শান্তির রাজ্য, পবিত্র রাজ্য। তোমার ইচ্ছা সিদ্ধ হোক আমার জীবনে, কারণ তিনি যা ইচ্ছা করেন আমার জীবনে সেটাই যেন সিদ্ধ হয়। আমরা অনেক ইচ্ছা করি, কিন্তু ঈশ্বর যেটা ইচ্ছা করে সেটাই আমাদের জীবনে ঘটতে দেওয়া উচিত। যেমন স্বর্গের তেমনি পৃথিবীতে হোক।
অর্থাৎ স্বর্গে যেভাবে মানে আনন্দ, যেভাবে উল্লাস, যেভাবে ধন্যবাদ, গৌরব, প্রশংসা, ভালো জিনিস রয়েছে না, সেভাবে আমাদের পৃথিবীতেও হোক, সেটা আমরা যাচনা করলাম। তারপরে আর কি আছে, আমাদের শরীরের জন্য আমরা এখানে কি যাচনা করছি, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। সারাদিন আমাদিগকে এই মানে আমাদের এই যে মানে ভৌতিক যে জীবনটা, সেটাকে আমাদিগকে বাঁচিয়ে রাখতে হবে না, তার জন্য আমাদের প্রয়োজনীয় খাদ্য লাগবে। শুধু ভৌতিক জীবনকে বাঁচিয়ে রাখলে হবে না, আমাদের আত্মিক জীবনকে বাঁচিয়ে রাখার জন্য সে খাদ্যও লাগবে। এখানে আমাদের প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজন অর্থাৎ শারীরিক এবং আত্মিক দুই রকম খাদ্য আমাদের প্রয়োজন রয়েছে এখানে। তাই তার কাছে আমরা সেটাও যাচনা করি। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, এখানে দেখছি আমরা যে আমাদের ক্ষমা প্রার্থনা, তাই না, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা, কারণ আমরা প্রতিনিয়ত ভুল করি এবং সেই ভুল আমরা ঈশ্বরের কাছে, তার জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আর আমরাও যেন আপন আপন অপরাধীদিগকে যেরকম আমরা ক্ষমা চাই, সেরকম অন্যকেও আমাদের ক্ষমা করার যে ক্ষমতা, সেটাও যেন আমরা ঈশ্বরের কাছে যাচনা করি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, এর লাস্টে হচ্ছে আমাদেরকে পরীক্ষা, অর্থাৎ আমাদেরকে সুরক্ষার দরকার রয়েছে, কারণ শয়তান নানানভাবে আমাদিগকে বিচলিত করে, কলুষিত করে, তাই সেই সুরক্ষার প্রয়োজন। অর্থাৎ আমরা এখানে প্রথমে দেখি যে আমাদের প্রার্থনার 3-4টে বিষয় আছে। প্রথমে হচ্ছে ধন্যবাদ, তারপরে হচ্ছে আমাদের ঈশ্বরের গৌরব করা বা যাচনা, মানে কিছু যাচনা করা, তারপরে আছে আমাদের যে কি বলে ক্ষমা করার একটা বিষয় থাকে, প্রার্থনার মধ্য দিয়ে ক্ষমা করার বিষয় থাকে, ক্ষমা চাওয়া, ক্ষমা দেওয়া, তারপরে আছে সুরক্ষা। এই 4টে বিষয়ের উপরে আমরা প্রার্থনা করতে পারি। আমরা প্রতিনিয়ত যখন আমরা প্রার্থনা করি, আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সেই প্রার্থনার মাধ্যমে আমরা প্রথমে ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি, মহিমা দিই ঈশ্বরকে। অনেক সময় আমরা কি গৌরব, ঠিক আছে, আমরা একটা ছোট্ট গান করি ঈশ্বরের উদ্দেশ্যে, মানে যাই হোক, এইভাবে আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। তারপরে আমাদের সারাদিনের যে প্রয়োজন ঈশ্বরের কাছ থেকে আমরা সেটা যাচনা করে নিই। তারপরে আমরা তার কাছে আমরা ক্ষমা চেয়ে নিই, আমাদের অপরাধের ক্ষমা চাইব। তারপরে কি করব, আমরা আমাদের সুরক্ষার জন্য আমরা ঈশ্বরের কাছে আবার যাচনা করব। এইভাবে আমরা প্রার্থনা করতে পারি। তাহলে দেখবেন আমরা মানে যখন কেউ বলে যে আমরা প্রার্থনা করতে শিখিনি, প্রার্থনা করতে জানি না, কি প্রার্থনা করতে হবে জানি না, হ্যাঁ, তারা কিন্তু আমরা এই বাইবেলের পদটি পাঠ করলে, এই বাক্যগুলি পাঠ করলে আপনারা বুঝতে পারবেন এবং আমরা প্রার্থনা করতে পারবো। আসুন তাই আমরা ধন্যবাদ করি তার এই সুন্দর বাক্যের জন্য। আমরা ছোট্ট একটা প্রার্থনা করে আমি শেষ করি। হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু, তুমি প্রার্থনার বিষয়ে আমাদিগকে যা শিক্ষা দিলে প্রভু গো, আমরা তা যেন গ্রহণ করি এবং তা যেন ধরে রাখতে পারি, তোমায় তাই ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, আজকের এই সুন্দর দিন প্রভু, তুমি আরেকটি বার প্রভু আমাদের জীবনে তুমি যোগ করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। সারাটি দিনের যে সুরক্ষার ভার প্রভু আমি তোমার হস্তে সমর্পণ করি প্রভু। আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা তুমি সুরক্ষা করো এবং প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা যেন আজকের দিনের জন্য প্রভু আমাদের যা প্রয়োজন রয়েছে আমরা যেন তা পাই প্রভু। প্রভু গো, আমরা যেন সেই সমস্ত কিছু তোমার অনুগ্রহে পাই এবং তোমার যা ইচ্ছা আমাদের জীবনের প্রতি সেই রূপ যেন ঘটে প্রভু। প্রভু গো, আর তোমার কাছে যাচনা করি প্রভু, আমাদের যে আমাদের যারা শত্রু রয়েছে প্রভু, আমরা যেন তাদেরকেও ক্ষমা করতে পারি প্রভু। আমরাও যেমন তোমার কাছ থেকে ক্ষমা পাই প্রভু, আমরাও যেন তাহাদিওকেও আমরা ক্ষমা করতে পারি প্রভু। প্রভু গো, তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু গো, সেই শক্তি আমাদিগকে তুমি দান করো প্রভু। এবং প্রভু সর্বোপরি আমি চাই প্রভু যে আমাদেরকে শয়তানের হাত থেকে তুমি রক্ষা করো প্রভু, কারণ শয়তান সব সময় নানাবিধ পরীক্ষার মধ্য দিয়ে প্রভু আমাদিগকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রভু সেই সমস্ত পরীক্ষা থেকে তুমি আমাদিগকে রক্ষা করো প্রভু। ধন্যবাদ করি প্রভু আজকের এই সারাটি সময়ের জন্য। সেই সময় তুমি আমার জন্য তুমি পরিকল্পনা করে রেখেছিলে, সেই সময় আজকে তোমার সামনে আমি বসতে পেরেছি, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু সারাটি দিনের ভার আরেকটিবার তোমার হস্তে রাখে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদিকে তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন।
সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।